সরস্বতী পুজো বিদ্যার দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রী পঞ্চমীর দিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলেই এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। শিব পার্বতীর মেয়ে হিসেবেই আমরা বাঙালিরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে। চলুন এইবার আমরা জেনে নিই কিভাবে জন্ম হলো দেবী সরস্বতীর। পুরাণ অনুসারে বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে। কিন্তু পুরাণে দেবী সরস্বতীর সৃষ্টি নিয়ে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা 3 দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এদেরকে নিয়ে 3 মূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ংভূ, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন, আর ব্রহ্মার সেই সকল ভালো গুণগুলি একত্রিত হয়ে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল। অত্যন্ত সুন্দর এই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও দেবী সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ আছে, আবার কোথাও ব্রহ্মাকে দেবী সরস্বতীর স্বামী হিসেবেও বলা হয়েছে। পুরাণের এই কাহিনী অনুসারে একবার কোনো এক অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেনি দেবী সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে আরো এক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন দেবী সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্ত্যলোকে ব্রহ্মার পুজো করা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখতে পাওয়া যায় না। দেবী সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজোর বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী দেবীর আরেক রূপ বাগেশ্বরীর পুজো করতেন। হিন্দু ধর্মের জ্ঞান, প্রজ্ঞা, শিল্পকলা, সঙ্গীত, বাক্য ও বিদ্যার দেবী সরস্বতীর কৃপা বর্ষিত হোক আমাদের সকলের জীবনে।